কুরআনের আলোকে হযরত নূহ আলাইহিস সালাম। প্রিয় আলোর সন্ধান চ্যানেলের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। দয়া করে আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আহ্বান করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোরআনের আলোকে হযরত নূহ আলাইহিস সালামের জীবনী পূর্ণাঙ্গভাবে বোঝার এবং তা থেকে জ্ঞান শিখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ তার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির ইতিহাসের প্রথম রাসূলদের একজন। আদম আলাইহিস সালামের পর মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যায় এবং শয়তানের প্ররোচনায় মূর্তি পূজায় লিপ্ত হয়। তখন আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের সূচনা। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেন, তা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদেরকে জন্য এক কঠিন দিনের শাস্তির ভয় করছি। সূরা আরাফ আয়াত 59। মহান আল্লাহ তাআলা সেই দাওয়াতের সূচনা এভাবেই পবিত্র কোরআন মাজিদে তা এভাবেই প্রকাশ করেন। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত এবং পাপ থেকে তওবা নেক আমল করার আহ্বান। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দিন-রাত ভাবে কঠোর পরিশ্রমের সাথে নূহ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মানুষকে ডাকতে লাগলেন। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা সেই ডাকার সম্পর্কে এভাবেই উপস্থাপন করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার প্রতিপালক, আমি আমার কওম থেকে দিন-রাত ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পালিয়ে যাওয়াই বাড়িয়েছে। সূরা নূহ আয়াত 5 থেকে 6। তিনি কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো ব্যক্তিগতভাবে, কখনো সমষ্টিগতভাবে বুঝিয়েছেন। এই বুঝানোর কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এভাবে উল্লেখ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তাদের প্রকাশ্যে ডেকেছি, আবার গোপনেও বলেছি। সূরা নূহ আয়াত 8 থেকে 9। নূহ আলাইহিস সালাম এভাবেই তার জাতিকে দিনের পর দিন, বছরের পর বছর সেই অবাধ্য কওমকে আল্লাহর পথে আনার জন্য তিনি দিনের ডাক দিতেই লাগলেন। কিন্তু তার কওমের অবদ্ধতা ও অহংকার কখনোই তা প্রতিফলিত দিক না হয়ে অহংকার এবং অবদ্ধতার চরম পর্যায়ে চলে যায়। তার কওম সত্য গ্রহণ না করে বিদ্রোহ করলো। তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে মুখ ঢাকতো এবং অহংকার করত। তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, সে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব করতে চায়। তারা তাদের পুরনো মূর্তি পূজায় অটল থাকলো। কোরআনের উল্লেখ আছে এ বিষয়ে। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে ছেড়ো না। সূরা নূহ আয়াত 23। এভাবেই সেই নূহ আলাইহিস সালামের কওম এভাবেই মূর্তি পূজার দিকে তারা অটল ভাবেই থেকে গেল এবং তারা নূহ আলাইহিস সালামকে পাগল, মিথ্যাবাদী বলে অপমান করল। নূহ আলাইহিস সালাম তাদের অপমান সত্ত্বেও হওয়ার পরও, পাগল, মিথ্যা অপবাদ শোনার পরও তিনি 950 বছরের সংগ্রাম চালিয়ে গেলেন। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে তাদের মাঝে অবস্থান করেছিল 1000 বছর থেকে 50 বছর কম, অর্থাৎ 950 বছর। সূরা আনকাবুত আয়াত 14। এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও খুব অল্প সংখ্যক লোক মাত্র ঈমান আনলো। যখন তার কওম ঈমান আনলো না, তখন নৌকা তৈরির নির্দেশ মহান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিলেন। অবশেষে আল্লাহ তাআলা জানালেন আর কেউ ঈমান আনবে না। তখন তিনি নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরির নির্দেশ দিলেন। এই বিষয়ে পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার তত্ত্বাবধানে ও ওহীর মাধ্যমে তুমি নৌকা তৈরি করো। সূরা উহুদ আয়াত 37। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে লাগলেন, তার কওম তাকে নিয়ে হাসাহাসি করলো। তিনি বললেন, তোমরা যদি আমাদের নিয়ে হাসো, আমরাও একদিন তোমাদের নিয়ে হাসবো।
যখন তার কওম মহান আল্লাহ তাআলার অবাধ্যতা এবং নবীর অবাধ্যতাই চালিয়ে রাখলো এবং হাসাহাসি খেল তামাশার পাত্র বানালো, তখন শুরু হলো এক মহা প্লাবনের সূচনা হলো মহান আল্লাহ তাআলার এক গজবের সূচনা। অবশেষে আল্লাহর শাস্তি এসে গেল। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম প্রবল বর্ষণে, আর জমিন থেকেও ঝর্ণাধারা বের করলাম। সূরা আল কামার আয়াত 11-12। সেই বন্যা শুরু হলো, চারদিকের ভয়াবহ বন্যা শুরু হলো, চারিদিকে শুধু বন্যা এবং আল্লাহর আযাব তাদেরকে সমগ্র জাতিকে চারপাশ থেকে তাদেরকে ঘিরে ধরলো। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক প্রাণীর এক জোড়া তোমার পরিবার এবং যারা ঈমান এনেছে তাদের নৌকায় তুলে নাও। সূরা হুদ আয়াত 40। যখন অবাধ্যতায় চারিদিকে হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা সমগ্র পশু পাখি এবং থেকে শুরু করে যত প্রাণী তাদের একজোড়া করে সেই বানানোকৃত নৌকার মাধ্যমে নূহ আলাইহিস সালামকে নৌকার ভেতরে ঢোকার জন্য তিনি নিমন্ত্রণ এবং আমন্ত্রণ জানালেন, এবং তিনি নূহ আলাইহিস সালামকে সেই জাতিকে ধ্বংসের জন্য প্রস্তুতি থেকে এবং তার কওমকে বাঁচার জন্য তিনি নৌকায় তা প্রেরণ করার জন্য নৌকায় প্রবেশ করতে বলেন। কিন্তু সেইখান নৌকায় প্রবেশ করার সময় একটি অন্তর্বিদরক ঘটনা ঘটে। সেটা হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য পুত্র। নূহ আলাইহিস সালামের এক ছেলে ছিল, কিন্তু তা ঈমান আনেনি। তিনি তাকে বললেন, হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফিরদের সাথে থেকো না। কিন্তু তার ছেলে অহংকার বশতে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, তা আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর শাস্তিতে কেউ রক্ষা পাবে না। অবশেষে ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। সূরা হুদ আয়াত 42-43। এভাবেই যখন সমগ্র বন্যায় তার সমগ্র যাত্রী পানিতে ডুবে গেল এবং পুরা অঞ্চল থেকে কিনারায় পানির তলে যখন নিমজ্জিত হলো, তখন বন্যার একটি দীর্ঘ স্থায়ী সময়কাল পর্যন্ত বন্যা চলতেই থাকলো এবং এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা সেই বন্যার সমাপ্তি ঘটালেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে জমিন তোমার পানি গিলে ফেলো, হে আকাশ থেমে যাও। সূরা হুদ আয়াত 44। যখন মহান আল্লাহ তাআলার এই ঘোষণা হয়ে গেল, তখন পানি কমে গেল, নৌকা ঝুড়ি পাহাড়ে থামলো এবং ঈমানদাররা নিরাপদে নেমে এলো। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। নূহ আলাইহিস সালামের মর্যাদা ছিল অনেক। মহান আল্লাহ তাআলা তাকে প্রশংসা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সে ছিল কৃতজ্ঞ বান্দা। সূরা ইসরা আয়াত 3। প্রিয় দর্শক, এতক্ষণ সেই নূহ আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা অনেক বিষয় শিক্ষা নিতে পারি। এই শিক্ষা আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। তা হলো, এক, আল্লাহর ইবাদত এই মুক্তির পথ; 2, দীর্ঘ ধৈর্য ও চেষ্টা সফলতার চাবিকাঠি; 3, সত্যের পথে থাকলে উপহাস সহ্য করতে হয়; 4, আল্লাহর শাস্তি ভয়াবহ; 5, ঈমানই একমাত্র নিরাপত্তা; 6 হলো আত্মীয় হলেও ঈমান না থাকলে রক্ষা নেই। প্রিয় দর্শক, তাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যেন মরার আগ পর্যন্ত ঈমান রক্ষা করে এবং আল্লাহর পথে সত্য থেকে মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে মৃত্যু গ্রহণ করতে পারি। আমিন।